নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে এবার আসলেন রক্তমাখা দেহ নিয়ে। এই তখন মক্কার কুরাইশরা এত বেশি বিদ্রুপ করছে নবীজিকে তায়েফের ঘটনার পরে যে মোহাম্মদ, আহারে মোহাম্মদ, আজকে 10-11 বছর ধরে তোমাকে শুনতেছি তোমার আল্লাহ তোমারে মহব্বত করে, ভালোবাসে, সম্মান দিবে, ইজ্জত দিবে, কত কিছুই তো শুনলাম কইলা, কিন্তু কই কোনো ইজ্জতের কোনো নামগন্ধ আছে? আমরাও তোমারে বেইজ্জতি করলাম, আমাদের এলাকার থেকে তুমি চলে গেলা তায়েফ, শেষ পর্যন্ত ছোট বাচ্চাগুলো পর্যন্ত, এত ছোট ছোট বাচ্চা পর্যন্ত পাথর মাইরা তোমারে তাড়ায় দিল। তো তোমার সম্মান কই? তোমার ইজ্জত কোথায়? তোমার আল্লাহ তোমারে কি দিল? কিছুই তো দেখলাম না। এইভাবে ব্যঙ্গ, বিদ্রুপ, টিটকারি, মস্কারি যখন করতে লাগছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে আসার পরে তখন মহান আল্লাহ পাকের আরশ আজিম নড়ে উঠছে, আর আরশের মালিক আল্লাহ বলছে, জিবরাইল যাও, যাও জিবরাইল, আমার বন্ধুরা আমার কাছে আনো। দোস্ত কান যাও, বহুত হইছে, বহুত হইছে জিবরাইল, বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, আমার দোস্তের প্রতি ফোঁটা রক্ত আমি দেখেছি, আমার বন্ধুর প্রতি এত ব্যঙ্গ, এত বিদ্রুপ আমি দেখেছি, শুনেছি। যাও জিবরাইল, আমার বন্ধুকে নিয়ে আসো। ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, মর্যাদা কাকে বলে, আজ আমি বন্ধুকে দেব আর গোটা পৃথিবীবাসীকে দেখাবো।